হ্যালো বন্ধুরা, আজকে আমি নতুন একটি ফুলের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেব, যার নাম রোজেলা ফুল। এই ফুলের দিয়ে তৈরি চা খুবই সুস্বাদু এবং খুবই উপকারী। এর উপকার যদি তোমরা জানো, তাহলে সবাই এই চা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে। আমি অবশ্যই আজকে তোমাদেরকে এই ফুলের চা তৈরি করে দেখাবো, তবে তার আগে আমি এই ফুলের উপকারিতাগুলো তোমাদেরকে জানাচ্ছি। রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এই ফুল খুবই সাহায্য করে। মেদ ভুঁড়ি কমাতে এই ফুলের তুলনা নেই। ওজন কমাতে সহযোগিতা করে। শরীর থেকে বিষাক্ত উপাদান বের করতে সাহায্য করে, যা লিভারের জন্য খুবই ভালো। এতে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে খুবই সহযোগিতা করে। চুল ও ত্বকের জন্য ভালো অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করে। এখন আমি তোমাদেরকে এই ফুল দিয়ে চা বানিয়ে দেখাবো। সবাই সাথে থাকো। তো আমি এখন চা বানানোর জন্য 1 কাপ পরিমাণ পানি বসিয়ে নিলাম। পানিটা যখন বলক আসবে তখন আমি ফুলগুলো দেব। এই যে পানি বলক এসে গেছে। এখন আমি এখানে যে কুচি কুচি করে রাখা 3-4টা ফুল নিয়েছি, ফুলগুলো আমি এর মধ্যেই দিয়ে দেব। এটি একটু নেড়ে ছেড়ে ভালোভাবে যখন লাল রং আসবে তখন চুলাটা বন্ধ করে দিবেন। এই যে আমার চা হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার এসেছে আর খুবই সুন্দর স্মেল। তো এটা আমি 1 চামচ চিনি মিশিয়েছি এর মধ্যে। তবে এটা সবাই যারা খাবেন অবশ্যই মধু দিয়ে খাওয়ার চেষ্টা করবেন, তাহলে উপকারিতাটা বেশি। এখন আমি চাটা খাবো। তবে চাটা খাওয়ার নিয়ম হচ্ছে, আপনি প্রতিদিন সকালে যদি খালি পেটে মধু মিশিয়ে খেতে পারেন এবং রাতে ঘুমানোর আগে খেতে পারেন, তাহলে শরীরের মধ্যে একটা শান্তি অনুভব করবেন। এবং এই চায়ের উপকারিতাগুলো তো আমি আপনাদেরকে আগেই বলেছি। ও আরেকটা বিষয় হচ্ছে যে, যারা সুন্দরবনের খলিশা ফুলের মধু নিতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি সুন্দরবনের খলিশা ফুলের মধু অর্ডার করেছি। যেহেতু সামনে শীত এসেছে, সবার ঘরে ঘরেই মধুর প্রয়োজন এবং এই চাটা যারা খেতে চান, এই চা পাতাটা আমার কাছে পাবেন। তো বন্ধুরা, এই যে আমি এখন রোজেলা ফুলের চা খাবো। চাটা একটু টক টক, তবে খুবই ভালো লাগে। চাটা চুমুক দেওয়ার সাথে সাথেই শরীরের মধ্যে অন্যরকমের একটা প্রশান্তি কাজ করে। বিশেষ করে মনে হয় কি যে শরীরের রক্ত সঞ্চালনটা খুব বেড়ে যায়। যারা চাটা ট্রাই না করবেন তারা বুঝতে পারবেন না।